এইখানে ইট সাজানো হচ্ছে ভাটা ইট পোড়ানোর জন্য। আমি উঠে চলে এসেছি একদম ভাটার উপরে, কয়লা নিয়ে আসছে, কয়লা বয়ে নিয়ে এসে রাখছে, ভাটায় আগুন দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। দেখতে পাচ্ছেন কয়লাগুলো বয়ে বয়ে নিয়ে এসে রাখছে। গোটা ভাটায় কাজ চলছে। একদিকে ইট সাজাচ্ছে আর একদিকে ইট বের করে নিচ্ছে। এই রোদ্রে গরিব মানুষরা কিভাবে পেটের দায়ে কাজ করছে। সত্যি আল্লাহ পাক মানুষের জীবন অনেক রকমের তৈরি করেছেন। কেউ সুখে বাস করছে, কেউ দুঃখে বাস করছে, কিন্তু এরা হালাল পয়সায় খায়। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সারাদিন খেটে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যায় অল্প সামান্য কটা টাকার জন্য। কিভাবে খাটছে। এইখানে মেশিন চলছে। এই ছেলেটা কয়লা নিচ থেকে ভাটার উপরে বয়ে বয়ে নিয়ে এসে ঢেলে ঢেলে রাখছে একটি একটি করে পাত্রে। ইট বার করে নিয়ে আসছে আদিবাসী মেয়েগুলো। 15, 30, এই কথা বলো, সব কথা বলছে না। ভাটার ভিতরে প্রবেশ করব, কিভাবে এই মানুষগুলো কষ্ট করে ইট বার করছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ছোট্ট বাচ্চা, আল্লাহ কি কষ্ট করে কাজ করছে। আল্লাহ, বাচ্চার নাম কি? বাচ্চার নাম সোহাগিনী। বাহ, খুব সুন্দর নাম তো, সোহাগিনী। সোহাগিনী সোহাগে থাকবো তো এত কষ্ট কেন? এই দে বুড়ি, এই দে রে, আল্লাহ ঠান্ডা লেগে গেছে। সরু ভিডিও করে নি একটু। লাগাই টাকা ইনকাম করা কত কষ্ট। এই মানুষগুলোকে
অসহায় মানুষগুলোকে না দেখলে অনুভব করা যাবে না। এরা সব আদিবাসী, তবু কিন্তু এরা মানুষ। পেট সবারই আছে, পেট কখনো থেমে থাকে না। এইটা হচ্ছে ভাটা মালিক, এনারও একটু ভিডিও করে নিলাম। এদেরকে না দেখলে কষ্ট অনুভব করতে পারবেন না আপনারা, এবং আমরাও পারবো না। সত্যি তাই, অবাকজনক পৃথিবী। টাকায় মানুষ, টাকায় জীবন, টাকায় মরণ।